খসে পড়ছে ছাদ, দেওয়াল, গ্যালারি। জমা জলে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার। ধ্বংসস্তূপে পরিণত নেহেরু স্টেডিয়াম। এই জরাজীর্ণ অবস্থা রাজ্য ক্রীড়াক্ষেত্রের অন্যতম প্রাণকেন্দ্র নেহেরু স্টেডিয়ামের। কিন্তু সংস্কারের অভাবে রীতিমতো ধ্বংসস্তূপে বদলে গেছে নেহেরু স্টেডিয়াম। বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী ঐতিহাসিক এই স্টেডিয়াম। ক্রিকেট থেকে ফুটবল, অবিস্মরণীয় অনেক ম্যাচের সাক্ষী নেহেরু স্টেডিয়াম। এই মাঠেই অনুষ্ঠিত হয়েছে রঞ্জি, দলীপ, দেওধর ট্রফির একাধিক ম্যাচ। 13টি ওয়ানডে ম্যাচও হয়েছে নেহেরু স্টেডিয়ামে। আই লিগ, ফেডারেশন কাপও হয়েছে নেহেরু স্টেডিয়ামে। ঐতিহাসিক এই মাঠ থেকেই নিজের ক্রিকেট কেরিয়ারে শেষবার নাটকীয় প্রত্যাবর্তন করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ। লাল হলুদ জার্সিতে নেহেরু স্টেডিয়ামে শেষবার খেলেন বাইচুং ভুটিয়া, ব্রায়ান চার্লস লারা, আজহারউদ্দিন, MS ধোনি, বিরাট কোহলি। সকলেই খেলেছেন ঐতিহাসিক এই মাঠে। কিন্তু জৌলুস হারিয়ে সেই নেহেরু স্টেডিয়াম এখন জরাজীর্ণ। এক পশলা বৃষ্টিতেই জলের তলায় চলে যাচ্ছে স্টেডিয়াম চত্বর। সিংহপুরুষ রাধা গোবিন্দ বড়ুয়ার তত্ত্বাবধানে 1962 সালে নির্মাণ করা হয়েছিল নেহেরু স্টেডিয়াম। এরপর একাধিকবার এর সংস্কার হয়। প্রথমবার সংস্কার হয় 2007-এর জাতীয় গেমসে। এরপর 2016-য় সাফ গেমসে ফের সংস্কার হয় নেহেরু স্টেডিয়ামের। কিন্তু স্থায়ী সংস্কার বা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হয়নি। প্রতিবারই নিজেদের স্বার্থে স্টেডিয়াম ব্যবহার করেছে বিভিন্ন সরকার। নেহেরু স্টেডিয়ামের খোল নলচে পাল্টে একেবারে নতুন করে গড়ে তোলা হবে, এমনটাও 2024 সালে ঘোষণা করেছিল হিমন্ত বিশ্ব সরকার। এর জন্য 831 কোটি টাকার বাজেটও ধার্য করা হয়েছিল। কিন্তু এক বছর কেটে যাওয়ার পরেও এখনও কাজে হাত দেওয়া হয়নি, টেন্ডার ডাকা হয়নি। ফলে সন্দেহ দানা বাঁধছে। পুরনো গ্যালারি ভেঙে পুরোপুরি নতুনভাবে তৈরি করা হবে নেহেরু স্টেডিয়াম, এমনটাই প্রতিশ্রুতি ছিল হিমন্ত সরকারের। কিন্তু কবে কাজ শুরু হবে, আদৌ হবে কিনা, এটাই এই মুহূর্তে লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।